নমস্কার বন্ধুরা, টুম্পা ফ্যাশনে সকলকে স্বাগত জানাই। সকলে ভালো আছো তো? আজকে সকাল সকালই খুব কাজের প্রেশার পড়ে গেল। হঠাৎ সকালবেলায় পাশের বিল্ডিংয়ে শ্বশুরবাড়িতে এসেছে এক বোন। সে থাকে আমেরিকায়। সে যখনই দেশে আসে তখনই আমার কাছে তার যত শাড়ি, ব্লাউজ, চুড়িদার সেট সব কিছু তৈরি করিয়ে নিয়ে যায়। সে হঠাৎ করেই এসে বলল যে দিদি, আমি অনেকগুলো শাড়ি কিনেছি, 2 ব্যাগ শাড়ি, চুড়িদার সেট দুটো সব নিয়ে আমার কাছে হাজির। বলল এগুলো তুমি 3 তারিখের মধ্যেই কিন্তু আমায় তৈরি করে দিও, আমি 5 তারিখ চলে যাব। এবার সেগুলো খুলে দেখছি যে তার মধ্যে আমায় 10টা শাড়ির ফলস পিকো, 9টা ব্লাউজ আর 2টো চুড়িদার সেট আমায় তৈরি করে দিতে হবে। দেখে তো হঠাৎ মাথা খারাপ হয়ে গেল। এছাড়া আমার আগের অনেক কাজ রয়ে গেছে বাকি। এবার সেগুলো দেখে এবার ওরটা আমায় আগেই করে দিতে হবে, যেহেতু ও বাইরে যাবে। তখন ওগুলো দেখলাম, কিন্তু সবসময় যে কাজ আসলে ভালোই লাগে, সবসময় কাজের প্রেশার পড়লে আমাদের খারাপ লাগে না। কারণ এইগুলো হচ্ছে, সেলাই জিনিসটা আমার কাছে খুবই ভালোবাসার, নিজের খুবই প্রিয় জিনিস। সবসময় যে আমরা পয়সার প্রয়োজনেই করি সেটা কিন্তু নয়, কিছু কিছু কাজ আমরা ভালোবাসা থেকেও করি। আর এই যে হোম বুটিকে আমরা এই সব কাজগুলো করে নিজেরা মেয়েরা অনেকটাই স্বনির্ভর হয়ে যাই। আমার মতো অনেক মেয়েরাই আছে যারা কিন্তু বাইরে গিয়ে কাজ করা সম্ভব হয় না। তারা এই কাজ শিখে ঘরে বসে, সে শুধু এই সব কাজ না, বিউটিশিয়ান বা সেলাই, হাতের অনেক রকমের কাজ আছে, সব কিছু শিখে কিন্তু নিজে যার মতো নিজের পায়ে দাঁড়াতে পারি আমরা। নিজের দাঁড়ানো সবসময় যে ঘরে বা সংসারে আমাদের টাকা পয়সা দিতে হবে সেটা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে এইগুলো করে আমরা নিজের ছোটোখাটো যখন চাহিদাগুলো নিজেরা আমরা পূর্ণ করি বা ছোট ছোট গিফট সকলকে দিতে পারি, তখন নিজের কাছেই নিজের এত ভালো লাগে সে বলে বোঝানো যায় না। এইভাবেই আমরা মেয়েরা নিজেরা নিজের পায়ে অনেকটাই কিন্তু দাঁড়িয়ে যেতে পারি। কারণ সব সময় ছোট ছোট প্রয়োজনে তার স্বামীর কাছে টাকা চাইতেও কিন্তু আমাদের কারোই ভালো লাগে না। সে হয়তো আমি চাইলেই সাথে সাথে আমায় দিয়ে দেবে বা যা চাইবো তার থেকে বেশিই দেয়, কিন্তু নিজের ভালো লাগে না সব সময় যে দাও। কিন্তু নিজের কাছে অল্প টাকা আয় হলেও সেটা দিয়ে তাকেও কিছু গিফট করতে কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে। বা ছেলে মেয়েদের ছোট ছোট জিনিস আমরা যদি দিতে পারি বা চাহিদা পূরণ করতে পারি, তখন মনে হয় হ্যাঁ, যে ঠিক আছে, আমিও নিজে কিছু করতে পারি। নিজের কাছে নিজের মনে হয় হ্যাঁ, ফালতু সময় নষ্ট করে আমাদের তো কিছু গল্প করে বা কোনো টিভি দেখে সময় নষ্ট করে তো আমাদের কোনো লাভ নেই। বরং সেই সময়টা আমরা যদি এই সব যে কোনো কাজের মধ্যে থাকি, নিজেদের মনটাও ভালো থাকে, নিজেদের কাছে নিজেরই মনের একটা সন্তুষ্টি আসে। আমি একটি মেয়ে হয়ে আমি সব সময় চাই আমার মতো যেন প্রত্যেকটি মেয়েই ছোট ছোট কাজ করলে হলেও নিজের পায়ে দাঁড়াতে পারে। সবার পক্ষে চাকরি করা বা বড় বড় কাজ করা সম্ভব হয় না। ঘরে থেকেও প্রত্যেকটি মেয়েরই ছোট ছোট কাজ করে হলেও স্বাবলম্বী হওয়াটা খুবই প্রয়োজন। আর কি বলবো, আজকে এই পর্যন্তই। সকলে তোমরা কিন্তু ভালো থেকো।